আজকের প্রথম খবরটা হলো পাকিস্তানের সমর্থনে তৈরি রিল শেয়ার উদারবন্দে গ্রেফতার যুবক। পাকিস্তানের সমর্থনে তৈরি একটি রিল শেয়ার করে বিপাকে যুবক, এমন অভিযোগ উদারবন্দ থানা এলাকার গুসাইপুর তৃতীয় খণ্ডের যুবক ইন্তেশাব আহমেদ লস্কর উর্ফে শিপন 40 বছর বয়সী এই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শিপন পাকিস্তানের সমর্থনে তৈরি একটি রিল শেয়ার করেছিলেন। ব্যাপারটা নজরে আসার পর উদারবন্দ থানা পুলিশ সোমবার রাতে তাকে গ্রেফতার করে। প্রসঙ্গত, রাজ্যে পাকিস্তানের সমর্থনে কেউ কিছু করলেই তার বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পুলিশ এমন অভিযোগে ইতিমধ্যে গোটা রাজ্যে গ্রেফতার করেছে বেশ কয়েকজনকে। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি তথা করিমগঞ্জের আজাদ সাগর রোডে আতঙ্কময় পরিবেশ। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার আজাদ সাগর রোড এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। বছরের পর বছর ধরে চলতে থাকা এই দুর্ব্যবস্থা আজও এই আতঙ্ক জন্ম দেয়। রাস্তার বেহাল অবস্থা, পর্যাপ্ত আলোর অভাব এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতির কারণে এই রোডে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এক টোটো গাড়ি চালকের ভাষ্যমতে অন্ধকারে রাস্তার গর্তে পড়ে যান তারা। অভিযোগ, দুদিন পর পর এভাবে মানুষ আহত হচ্ছেন, অথচ কোনো কর্তৃপক্ষ দৃশ্যমান ব্যবস্থা নিচ্ছেন না, এমনকি জনপ্রতিনিধিদের নজরে পড়ছে না। স্থানীয়দের দাবি, অবিলম্বে এই রোডে উচ্চ ক্ষমতাসম্পন্ন আলো বসানো হোক, রাস্তার মেরামতি ও ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হোক। আজকের পরবর্তী খবরটি হলো বিশাল ব্যবধান। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার এপি পদে সর্বাধিক ভোটে জয় পেয়ে নজির গড়লেন শাবনূর। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জুরবাড়ি কাবারিবন্দ গ্রাম পঞ্চায়েতে আঞ্চলিক সদস্য পদে কংগ্রেস প্রার্থী শাবনূর আখতার বিপুল ভোটে জয়লাভ করে রীতিমতো চমক সৃষ্টি করেছেন। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীকে হারিয়ে তিনি 4025 ভোটের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেন, যা এবারের নির্বাচনে জেলার সর্বাধিক ব্যবধানের অন্যতম উদাহরণ হিসাবে ধরা হচ্ছে। কংগ্রেস প্রার্থী শাবনূর আখতার পেয়েছেন মোট 5923টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পুনম চৌধুরী পেয়েছেন মাত্র 1898টি ভোট। এই বিশাল ব্যবধানই প্রমাণ করে জনমানসে কংগ্রেসের প্রতি আস্থা ও শাবনূরের জনপ্রিয়তা। নির্বাচনে জয়ের পর নিজ বাসভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিজয়ী প্রার্থীর প্রতিনিধি ইকবাল আহমেদ মুন্না। তিনি আবেগঘন কণ্ঠে, জুরবাড়ি কাবারিবন্দ জিপির মানুষ আমাকে এবং আমাদের প্রার্থী শাবনূর আখতারকে দুহাত ভরে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন। সেই ভালোবাসার ফল আজকের এই ঐতিহাসিক জয়। প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতেও এই এলাকার প্রতিটি মানুষের সুখ দুঃখে পাশে থাকব। তিনি আরও বলেন, এটি শুধু একটি রাজনৈতিক জয় নয়, এটি মানুষের আশা, আস্থা ও উন্নয়নের প্রতিচ্ছবি। শাবনূর আখতারের নেতৃত্বে এই অঞ্চল পাবে একটি স্বচ্ছ, সৎ ও জনমুখী প্রশাসন। জনগণের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইকবাল আহমেদ মুন্না জানান, নির্বাচনের সময় জনগণের সঙ্গে যে হৃদয়তা গড়ে উঠেছে তা আগামী দিনেও উন্নয়নমূলক কাজের মাধ্যমে আরও দৃঢ় হবে। আজকের পরবর্তী খবরটি হলো পঞ্চায়েত নির্বাচনে ফের প্রমাণ হলো সুনাই কংগ্রেসের শক্ত ঘাঁটি, বললেন আখতার হোসেন। সুনাই কংগ্রেসের শক্ত ঘাঁটি পঞ্চায়েত নির্বাচনে ফের প্রমাণ করে দিয়েছেন ভোটাররা। মঙ্গলবার নবনির্বাচিত জেলা পরিষদ ও এপি সদস্যদের নিয়ে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন সুনাই ব্লক কংগ্রেস সভাপতি আখতার হোসেন বরবুইয়া। তিনি বলেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সুনাই ব্লকে আঞ্চলিক পঞ্চায়েত গঠন করছে কংগ্রেস। নগদীর গ্রাম দিদারকুশ জেলা পরিষদ আসনে বিজয়ী শাহিন আহমেদ লস্কর ও বাঘপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনে বিজয়ী রুমি বেগম মজুমদারের প্রতিনিধি রাখা মজুমদার ও নবনির্বাচিত 8 জন দলীয় এপি সদস্যকে পাশে বসিয়ে ব্লক কংগ্রেস সভাপতি আখতার হোসেন বরবুইয়া বলেন, ভোটাররা প্রমাণ করেছেন সুনাই কংগ্রেসের দুর্গ ছিল এবং রয়েছে। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে সুনাই উন্নয়ন খণ্ডের 9টি আঞ্চলিক পঞ্চায়েত আসনে কংগ্রেস প্রার্থীদের তফসিলি অন্তর্ভুক্ত দক্ষিণ মোহনপুর জিপি ছাড়া 8টি জিপিতে কংগ্রেস প্রার্থীরা জয় হাসিল করেছেন। তাদের বিজয়ী শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সুনাই কংগ্রেসের শক্ত ঘাঁটি পঞ্চায়েত নির্বাচনে ফের প্রমাণ দিয়েছেন সুনাইয়ের জনগণ। আজকের পরবর্তী খবরটি হলো আদম
আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে প্রধানমন্ত্রী জওয়ানদের সাহসিকতার প্রশংসা। মঙ্গলবার পাঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখা করলেন দেশের আকাশ রক্ষকদের সঙ্গে, জুগালেন সাহস, সাধুবাদ জানালেন অপারেশন সিঁদুরের জন্য। বৃহস্পতিবার ও শুক্রবার ভারতে যে সেনাঘাঁটিগুলিতে হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান, তাদের মধ্যে অন্যতম আদমপুরের বায়ুসেনা ঘাঁটি। পাকিস্তান সীমানা লাগোয়া হওয়ায় জঙ্গি হোক বা পড়োশি দেশের সেনা, সবার নজরেই রয়েছে ভারতের এই বায়ুসেনা ঘাঁটি। কিন্তু হাজার চেষ্টা চালিয়েও আদমপুরের কোনো ক্ষতি করতে পারেনি পাকিস্তান। তাদেরকে রুখে দিয়েছে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400। মঙ্গলবার শুধু সফরই নয়, কুতা দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান, তাও খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জওয়ানদের সাহসিকতার জন্য প্রশংসা করেন তিনি। অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার কোনো সেনা ছাউনিতে গেলেন প্রধানমন্ত্রী। তিনি ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে। এই সংঘর্ষে পাকিস্তানের যে হার হয়েছে তাও নিজের ভাষণ থেকে স্পষ্ট বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী। তার কথা, অপারেশন সিঁদুরের মাধ্যমে খতম হয়েছে শতাধিক জঙ্গি। 3 দিনেই শেষ হয়েছে পাকিস্তান, শেষ হয়েছে তাদের জঙ্গি ঘাঁটিগুলি। আজকের পরবর্তী খবরটি হলো সেনার গুলিতে খতম লস্কর জঙ্গি। জম্মু ও কাশ্মীরের সোফিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক জঙ্গির। জানা গিয়েছে মঙ্গলবার সকালে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পান নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। প্রায় 2 ঘন্টা ধরে এই অভিযান চলছে বলে সূত্রের খবর। প্রথমে কুলগামে এই অভিযান শুরু হয়েছিল, যা পরে সুফিয়ানের দিকে সরে আসে। সূত্রের খবর, ওই এলাকায় অন্তত 4 জন পাক জঙ্গি গোষ্ঠীর লস্করে তৈয়বার সদস্য লুকিয়েছিল। আজকের পরবর্তী খবরটি হলো দিন দুপুরে গৌহাটিতে কুপিয়ে খুন যুবককে, গ্রেফতার খুনি। এই সপ্তাহে 3টি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড গৌহাটি নগরকে কাঁপিয়ে দিয়েছে। সোমবার দুপুরে গারচুক চারিয়ালিতে অভিনেতা মৃগাঙ্ক বর্মন নির্মমভাবে ছুরিকাঘাতে নিহত হন। অভিনেতা মৃগাঙ্ক বর্মনের উপর আক্রমণটি গারচুক চারিয়ালির সিলভার আর্কেড নামক একটি ভবনের পার্কিং এলাকায় একটি ছুরি দিয়ে ঘটেছিল। 26 বছর বয়সী মৃগাঙ্ক বর্মন, যিনি নলবাড়ির বাসিন্দা, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের স্পষ্ট চিহ্ন নিয়েছিলেন। গারচুক পুলিশ ঘটনাস্থলে এসে পার্কিং এলাকা থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করে। মৃগাঙ্ক বর্মনকে শহরের একটি বেসরকারি হাসপাতালে জরুরি অবস্থায় নিয়ে যাওয়া হয়, সেখানে তার মৃত্যু ঘটে। গারচুকের পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজু আলী নামের একজনকে গ্রেফতার করেছে। অভিযুক্ত রাজু আলীকে ডাম্পা থেকে পুলিশ আটক করেছে। খুনি রাজু আলী স্বীকার করেছে কেন এবং কিভাবে সে অভিনেতা মৃগাঙ্ক বর্মনকে হত্যা করেছে। আজকের পরবর্তী খবরটি হলো এয়ার ইন্ডিয়ার উড়ান বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিডিএফের। কয়েক দশক ধরে এয়ার ইন্ডিয়ার শিলচর কলকাতা উড়ান বরাকের বিমান যাত্রীদের জন্য অন্যতম উড়ান হিসেবে বিশ্বাসযোগ্যতা অর্জন করার পরও হঠাৎ করে আগামী 1 জুন থেকে এই বিমান পরিষেবা প্রত্যাহারের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহারের দাবি জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বার্তায় বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেন, এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবার মাধ্যমে প্রায় 200 বিমানযাত্রী প্রতিদিন যাওয়া আসা করে থাকেন এবং বরাকের বিমান যাত্রীদের জন্য এটি অন্যতম নির্ভরযোগ্য একটি পরিষেবা হিসেবেই স্বীকৃত। অসুস্থ রোগী এমনকি মৃতদেহ আনা নেবার ক্ষেত্রেও এই পরিষেবা বরাকবাসীর একমাত্র উপায়। তাই হঠাৎ করে এই পরিষেবা বন্ধ হয়ে গেলে বরাকের বিমান যাত্রীদের প্রচুর অসুবিধা ভোগ করতে হবে। তিনি বলেন, এমন হলে ইন্ডিগো এবং অ্যাপ্লায়েন্স এয়ারের বাকি যে 2টি পরিষেবা রয়েছে তাদের টিকিট মূল্য আকাশ ছোঁয়া হবে এবং সাধারণ যাত্রীদের নাগালের বাইরে যাওয়ার সম্ভাবনা প্রবল। তিনি আরও বলেন, এমনিতেই এই উপত্যকার রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা একদমই উন্নত নয়। আগামী বর্ষার মরশুমে আবার স্থলপথে বহির্ভারতের সাথে যোগাযোগ বন্ধ হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে বাধ্য হয়ে বিমান যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভর করতে হয় উপত্যকাবাসীকে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।